খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো। যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাচ্ছে। তারা যদি স্বচ্ছ ভোটার লিস্টে তাদের নাম থাকার যোগ্য থাকে বা তারা যদি সত্যিকারের ভোটার হন, তাহলে তাদেরকে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর হবে তৃণমূল। বহু বিএলএরা রয়েছেন, তারা কিন্তু গা ছাড়া মনোভাব রয়েছে, সেই কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নেবে, এই কথাও কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে এই এসআইআর আবহে যদি আপনার নাম বাদ থাকে, তাহলে আপনি এইভাবে আপনার নামটা তুলতে পারবেন। সরকার আপনার পাশে রয়েছে, আপনার নাম তোলার জন্য আমরা পাশে রয়েছি, এইভাবে মানুষকে বোঝাচ্ছে তৃণমূল। এই এসআইআর আবহ শেষ হবে, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই এসআইআর আবহ বা বাংলা বাঙালিকে অপমান, এই আবহটাকেই মূল কেন্দ্রবিন্দুতে রাখবে তৃণমূল। রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে কোন রাজনৈতিক দল এই এসআইআরের কতটা ফায়দা তুলতে পারে সেই দিকে নজর। কারণ এসআইআর আবহ মেটার পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই ২৬-এর বিধানসভা নির্বাচন যেটা ঠিক করবে বাংলার মসনদে কারা বসবে। এই এসআইআর আবহের মধ্যেই তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের টার্গেট সেট করে দিয়েছে। সেই টার্গেট কোথাও বিজেপিকে 50-এর ঘরে আটকে রাখা, কোথাও নিজেদের সংখ্যা বৃদ্ধি করা, আবার কোথাও যে বুথে সেইভাবে লোকসভা নির্বাচনে, গত যে লোকসভা নির্বাচন হলো সেখানে ভালো ফল করতে পারেনি, সেই সমস্ত বুথের দিকে বেশি করে জোর দেওয়া। আর এই এসআইআর আবহের মধ্যেই, কারণ নির্বাচনের প্রধান ইস্যু এই এসআইআর, বাংলা বাঙালি। কারণ এসআইআরের মাধ্যম দিয়ে তৃণমূল বারবার বলছে যে কেন্দ্র সরকার হোক, ইলেকশন কমিশন হোক বা বিজেপি, তারা বাংলাকে অপমান করছে, বাঙালিকে অপমান করছে, বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, এই অভিযোগ বারবার করেছে তৃণমূল। আর এই আবহের মধ্যেই আমরা দেখেছি বারবার বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার সঙ্গে? বিএলওদের সঙ্গে করছেন, বিএলএদের সঙ্গে করছেন, আবার কোথাও কোথাও তাদের দলের যে সমস্ত কর্মীরা রয়েছে বা দলীয় পোস্টে যারা রয়েছেন, কোথাও এমপি, কোথাও এমএলএ, কোথাও কাউন্সিলর, কোথাও ব্লক লেভেলের প্রেসিডেন্ট, সকলের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ এসআইআর আবহের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। এরপর হিয়ারিং হবে, যাদের নাম নেই তাদেরকে ডাকা হবে। এই আবহের মধ্যেই একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা, হাওড়া, বিধাননগর, হুগলি, এই 4টে জায়গার যে সমস্ত বিএলএরা রয়েছেন, অর্থাৎ তৃণমূলের বুথ লেভেল এজেন্ট যারা বিএলওদের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। জোর দিতে বলছেন ওয়ার্ড ভিত্তিক, বুথ ভিত্তিক এবং রাজ্যস্তরীয় সমস্ত বিএলএদের নিয়ে আর কিছুদিনের মধ্যেই বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি হবে এই বৈঠক, যে বৈঠকে রাজ্যের সমস্ত এমপিরা থাকবেন, তৃণমূলের সমস্ত এমপিরা, সমস্ত এমএলএরা থাকবেন, কাউন্সিলররা থাকবেন, পঞ্চায়েত সদস্যরা থাকবেন এবং অবশ্যই বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা থাকবেন। তাদেরকে নিয়ে হবে এই বৈঠক। এই বৈঠকে আগামী সময় একদিকে যেরকম যখন এসআইআর আবহ চলছে, দফায় দফায় বৈঠক হয়েছে, কিছু কিছু জায়গায় বলা হয়েছিল যে সেখানে যারা বিএলএরা রয়েছেন তারা কিন্তু গা ছাড়া মনোভাব রয়েছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, সেই হুঁশিয়ারও দেওয়া হয়েছিল। এবং তারপর এসআইআর আবহের মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো। বহু জায়গায় যে কথা বারবার বলা হচ্ছে যে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাচ্ছে, তাদের নাম ভোটার তালিকায় নেই। এখন কি করণীয়? এই আবহের মধ্যেই তাদের যারা বিএলএরা রয়েছেন তৃণমূলের, তারা বাড়ি বাড়ি যাবেন, তারা স্কুটিনি করবেন যে কাদের নাম বাদ গেছে, সেই তালিকাটা তৈরি করতে হবে। তারা যদি স্বচ্ছ ভোটার লিস্টে তাদের নাম থাকার যোগ্য থাকে বা তারা যদি সত্যিকারের ভোটার হন, তাহলে তাদেরকে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর হবে তৃণমূল।
কিভাবে কোথায় কি করবেন, কিভাবে গিয়ে নিজের নথি দেখাবেন, যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করবেন বা নিজের ভোটার কার্ড নিয়ে যাবেন, যে ভুল বা ভ্রান্তি হয়েছে সেগুলোকে কিভাবে মেকআপ দিয়ে ভোটার লিস্টে আবার পুনরায় নাম তুলবেন। কারণ পূর্ণাঙ্গ এবং ফাইনাল যে ভোটার লিস্ট, এসআইআর লিস্ট, সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। ফলে যা করার এই আবহের মধ্যেই করতে হবে। আর সেই জন্যই একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বৈঠক করছেন, রাজ্যস্তরীয় সমস্ত বিএলএদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে একাধিক বার্তা থাকবে এবং তারই পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে বহু বিএলএরা রয়েছেন, তারা কিন্তু গা ছাড়া মনোভাব রয়েছে, সেই কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নেবে, এই কথাও কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই এসআইআর আবহ শেষ হবে, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, প্রার্থী ঘোষণা, একের পর এক কর্মসূচি, জেলা সফর, অনেক কর্মসূচির মধ্যে দিয়ে এই এসআইআর আবহ বা বাংলা বাঙালিকে অপমান, এই আবহটাকেই মূল কেন্দ্রবিন্দুতে রাখবে তৃণমূল। এই এসআইআর আবহকেই কেন্দ্র করে 26-এর বিধানসভার দৌড়ে তারা নামতে চলবে এবং এই আবহ যতটা তাড়াতাড়ি সম্ভব তারা এই রাজনৈতিক ফায়দা তোলার জন্য ময়দানে কিন্তু নেমে পড়েছে। কখনো দেখছি রাজপথে মিছিল, কখনো বুথ ভিত্তিক বিভিন্ন জায়গায় সভা করছে তৃণমূল, আবার কিছু কিছু জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে। কোথাও আমরা দেখছি যে উন্নয়নের পাঁচালী, সেই প্রকল্প বা 15 বছরের খতিয়ান, সেই খতিয়ান পাঁচালীর আকারে, গানের আকারে প্রত্যেক পাড়ায় পাড়ায় বাজছে এবং সেই বাজার ওখানেই বহু লোক যাচ্ছেন, গিয়ে তারা তাদের বক্তব্য পেশ করছেন বা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন যে এই এসআইআর আবহে যদি আপনার নাম বাদ থাকে তাহলে আপনি এইভাবে আপনার নামটা তুলতে পারবেন, সরকার আপনার পাশে রয়েছে, আপনার নাম তোলার জন্য আমরা পাশে রয়েছি। এইভাবে মানুষকে বোঝাচ্ছে তৃণমূল। কারণ নিজের ভোট ব্যাংক বাঁচানো, 26-এর নির্বাচনে যতটা ভোট ব্যাংক এখন থেকে বাঁচাতে পারবে তার ডিভিডেন্ড পাবে নির্বাচনের সময়। আর সেই জন্যই এক চুল জমি ছাড়তে চাইছে না তৃণমূল, প্রথম থেকেই ইস্যুটাকে ধরে রেখেছে এবং আগামী সময় বৈঠকের পর বৈঠক, মেগা বৈঠক, অনেক কর্মসূচির মধ্যে দিয়ে এগোবে তৃণমূল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রাজনৈতিক সমস্ত আপডেট বিভিন্ন সময়ে আপনাদের সামনে তুলে আনবো। আর কোন কোন বিষয় আপনারা জানতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন।